আজকে আমি যাইতেছি হলো নেত্রকোনাতে যাওয়ার টাইমে আমি গাড়িতে উঠে গেছি। গাড়িতে ওঠার পরে আশেপাশে ওয়েদারটা ছিল জোস, নরম নরম একটা ওয়েদার ছিল, ভালোই লাগতেছিল। গাড়িতে হালকা গান বাজনা বাজতেছে। তো এইভাবে আমি নেত্রকোনা পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আপনি তোয়ার আগে আমার বোন খাবার নিয়ে আসলো, খাবার নিয়ে আমার তো দাদা এরপরে নিয়ে আসলো বালিশ মিষ্টি, তারপরে কিন্তু রসগোল্লা আমাদের এটার নেত্রকোনায় দুটি হল রেসপন্স মিষ্টি। তো মিষ্টিতেই আমি যতই জানতে মিষ্টি ওই ততই ডাবতেই থাকে মিষ্টি টেম্পারে শুধু। এরপরের দিন আমি যাইলাম হচ্ছে ওদের বাসায় কৃষি ভার্সিটি। তো সেইখানে যায় কৃষি আর গাছপালা ধান সব কিছুর সাথে একটু কথা কইলাম। এরপরের দিন সকাল উঠে আমরা সবাই চলে গেলাম হচ্ছে নেত্রকোনা বিরিশিরি। এটা নাকি সাদা মাটির পাহাড়। তো পাহাড়ে একটু ঘোরাফেরা, যদিও আশেপাশে দৃশ্যটা অনেক মনোরম একটা দৃশ্য ছিল, সব মিলায় ভালোই লাগতেছিল। এরপরে আমি পাহাড়ে উঠতে যাই, হাইলে কষ্ট আর কষ্ট। পাহাড়ে উঠা যায় এত কষ্ট, শরীর দিয়ে আমার ঘাম বাইরে গেছিল একদম, ঘাম না আমি অস্থির হয়ে গেছি। তারপরে আস্তে আস্তে আমি যাই হচ্ছে পাশেই একটা ছোট নদী ছিল, তো নদীতে যাইতেছিলাম। তো নদীতে যাওয়ার পরে আমি সেখানে বৈশা নদীতে পা ভিজাই দিয়া এত মজা লাগতেছিল গো, কমু একদম বলার বাইরে। একদম মানে পা ভিজাই দিয়ে আমি মনের আনন্দে গান গাইছি। এরপরে চলে গেলাম রেস্টুরেন্টে যায় মনে করেন ফ্রাইড রাইস, তারপর বিরিয়ানি নিয়ে আইসা পেট ভরে ইচ্ছা মতো সবকিবেলা খাইলাম, যদিও খাওয়াটা তো মজা ছিল না। তারপরে আমরা চলে গেলাম আবার ঘুরতে। ওইখানে আবার পাশেই ছিল সীমন্ত ক্যাফে, ওইখানে নাকি বিজিবিরা থাকে। তো বিজিবিদের সাথে দেখা সাক্ষাৎ করে আইলাম, একটু হালিম চা কফি খাই আইলাম। তো ওইটা ভালোই লাগলো, বিজিবি ওর সাথে কথাবার্তা কইলাম, মজাই লাগলো, খারাপ না। তো এইভাবে পুরাটা বিজিবি ক্যাম্প আমরা ঘুরলাম, যদি আঙ্গু কিছু ঢুকতে দেয় না। এরপরে চলে গেলাম সেই বিখ্যাত গয়ানাথে যায় মনে করেন মিষ্টি টিষ্টি খাই আমরা একদম অস্থির, নেত্রকোনার বিখ্যাত মিষ্টি। এরপরে হচ্ছে আমরা চলে গেলাম আরেকটা ক্যাফেতে যাই মনে করেন একটু কফি টফি খাইলাম। তো কফি টফি এটা ছিল পরের দিন ঘটনা। ক্যাফেটা অনেক সুন্দর ছিল, সবাই মিলে আড্ডা দিলাম। তারপরে ফিরে আসলো সেই দিন ঢাকাতে ব্যাক করার পালা। তো ট্রেন দিয়ে আমরা ঢাকাতে আসছি, ছিল হাওড় এক্সপ্রেস ট্রেন ছিল। তো ট্রেনের মতো মনে করেন আমরা ছিলাম ভিআইপি গেস্ট, এসি কেবিনে ছিলাম।